সরাসরি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম দেওয়া হলো। এবার নবীজি সাফা পাহাড়ে গেলেন। বুখারী শরীফের হাদিস, এটা কিচ্ছা আর কাহিনী না। নবীজি এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া সাবাহা। তৎকালীন আরবে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ দিত কিংবা আসন্ন কোনো বিপদ সম্পর্কে কাউকে সতর্ক করত, তাহলে পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে সম্বোধন করত। এই সম্বোধন শুনলে সবাই বুঝতো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। নবীজি এই জন্য সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাবাহা। নবীজি বললেন ইয়া সাবাহা, সাবধান হও, হুঁশিয়ার হয়ে যাও। নবীজি এই কথা বলে সম্বোধন করার পরে সকল কাফের মুশরিকরা এবার সাফা পাহাড়ের চতুর্দিকে জড়ো হলো। সবাই সবার কাজকর্ম ফেলে দিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে এবার জড়ো হয়ে গেল, সমবেত হয়ে গেল। সবাই সমবেত হওয়ার পর নবীজি বললেন, আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে অশ্বারোহী সেনাদল তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে আমার কথাকে তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই তখন সমস্বরে বলল, ক্বালু নাআম। তারা বলল, হ্যাঁ, তোমার কথা তো বিশ্বাস করতেই হবে। তার কারণ হলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি বললে আমরা এক বাক্যে সবাই মেনে নিব, বিশ্বাস করব। নবীজি তখন বললেন, যদি তোমরা আমাকে এতই সত্যবাদী মনে করো, এতই যদি বিশ্বস্ত মনে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ব্যাপারে আমি সাবধান করছি, সতর্ক করছি। তোমরা আল্লাহর সাথে শিরক, কুফর আর অবাধ্যতায় যেভাবে লিপ্ত হয়েছো, যদি এগুলো বর্জন করে একত্ববাদী রবের ইবাদত না করো, তাহলে তোমরা আল্লাহর গজবে নিপতিত হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুতরাং সব কিছুর ইবাদত ছেড়ে দিয়ে একত্ববাদী রবের ইবাদত করা শুরু করো। আমাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, আমার রিসালাত মেনে নাও, আমার উপরে ঈমান আনো। এই কথা শোনার পরে বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠলো। সে তখন সবার আগে বলে উঠলো, মা জামাআতানা ইল্লা লিহাদা, এইসব আবুল তাবুল কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তোমার কি কোনো কাজ নাই নাকি? মুহাম্মদ, তুমি তো আমাদের সময় নষ্ট করেছো। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযু বিল্লাহি মিন। নবীজিকে তিরস্কার করলো, ভৎসনা করলো, নবীজিকে গালি দিল। নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহর শানে গিয়ে সেটা লাগলো। এই জন্য রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের সেই তিরস্কারের রিপিট করে আবু লাহাবের নামে এবার সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের তিরস্কারের জবাব হিসাবে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তোর দুহাত ধ্বংস হোক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা উপার্জন করেছে তা কোনো কাজে আসবে না, তা কোনো কাজেই লাগলো না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যার স্বভাব ছিল সে ছিল কাঠ বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় শক্ত রশি পাকানো থাকবে। এই সূরার ব্যাখ্যা করছি পরে। তার আগে বলি, আবু লাহাব গালি দিয়েই ক্ষান্ত হলো না, বরং তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, আবু লাহাবের সামনে একটা পাথর ছিল, সে ওই পাথর হাতে নিয়ে নবীজির মাথা মুবারকের দিকে জোরে ছুঁড়ে মারল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার সামনে থাকা পাথর হাতে নিয়ে
সেই পাথরটিকে নবীজির মাথা মুবারকের দিকে ছুঁড়ে মারলো। সেই পাথর নবীজির মাথা মুবারকে পড়লো। নবীজির মাথা ফেটে এবার রক্ত ফিনকে দিয়ে বের হলো। নবীজির রক্তে সাফা পাহাড় রঞ্জিত হলো। সাফা পাহাড়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবুল আহাব বাড়িতে গেল। আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা। নবীজি নবুয়ত পাওয়ার আগে আবুল আহাবের এই দুই ছেলে নবীজির দুই মেয়েকে বিয়ে করেছিল, উম্মে কুলসুম আর রুকাইয়া। আবুল আহাব বাড়িতে গিয়ে তার দুই ছেলে উতবা আর উতাইবাকে ডেকে বলল, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুতরাং তার দুটি মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। আবুল আহাবের দুই ছেলে তাদের বাপের কথা মোতাবেক নবীজির দুই মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে রেখে আসলো। তখনও আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল। আরে দিনের দাওয়াতে তো সোজা যে দাওয়াত দিলেই শুধু জিলাপি আর বিরিয়ানি। আমার নবী দাওয়াত শুরু করা মাত্রই মাথা ফেটে জমিনে রক্ত পড়েছে, ঠিক কিনা? নবীর তরিকায় দাওয়াত দিলে ইসলামের দুশ্মনদের দুশানলে পড়া লাগবে। নবীজি দাওয়াত দিলেন, শুরুতেই ওয়েলকাম পেলেন না, শুরুতেই বিপদ আপদ আসা শুরু হয়ে গেল। এই আবুল আহাবকে ভালো করে শুনেন, কোরআনে আবুল আহাবের নামে সূরা আছে? কথা বলেন না কেন, আছে? আর কোন কাফেরের নামে কিন্তু কোরআনে সূরা নাই। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে, শুনেন। ফেরাউনের নামে কোরআনে সূরা আছে? আয়াত আছে। সূরার নাম? নমরুদের নামে সূরা আছে? আচ্ছা, ইসলামের বিরোধিতা তো আবু জেহেলও করেছে, তার নাম আবাল হাকেম। আবু জেহেল বা আবাল হাকেম নামে কোরআনে সূরা আছে? ইসলামের শত্রু অনেকেই ছিল, উতবা, শাইবা, এরা তো ইসলামের দুশমন ছিল এবং নির্লজ্জভাবে জমিন থেকে, পৃথিবী থেকে তারা বিদায় হয়েছে, কিন্তু কারো নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। কিন্তু আবুল আহাব এমন কুখ্যাত এক লোক, যার নামে কোরআনে সূরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রশ্ন হতে পারে কি কারণে আবুল আহাবের নামে কোরআনে সূরা আছে? নিশ্চয়ই আবুল আহাব এমন কিছু আকাম কুকাম করেছে যার কারণে কুখ্যাত হয়েছে। এই জন্য কোরআনে এসে তার নামে সূরা থাকলেও বিখ্যাত হয়ে আছে না কুখ্যাত হয়ে আছে? এবার আবুল আহাবের কুকর্ম সম্পর্কে জানেন। কেন আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিলেন? তার নামে নাজিল হওয়া সূরায় আবার তার স্ত্রীর ব্যাপারেও নিন্দা করা হয়েছে। জামাই বউ দুজনেই কেমন কুকর্মে লিপ্ত ছিল। এবার আপনারা শুনেন, ভালো করে শুনেন। এই আবুল আহাব সে নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। নবীজি যখন নামাজে সাজদায় যেতেন, এই আবুল আহাব উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে রেখে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নাড়ি ভুড়িগুলো সরাতেন। এই আবুল আহাবের নামে এমনি এমনি সূরা নাজিল হয় না। শুনেন তার কুকর্মগুলো। সে তার বাড়ির ময়লা আবর্জনা এনে নবীজির বাড়ির সামনে, ঘরের সামনে রেখে দিত। কাছাকাছি ঘর ছিল। এরপরে এই আবুল আহাব নবীজিকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এরপরে নবীজির মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। তারপরে এই আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করেছিল নবীজির মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য। এবং এই আবুল আহাব নবীজি যেখানেই দাওয়াত দিতেন, যেখানেই যার কাছে গিয়ে দাওয়াত দিতেন, আপন ভাতিজা, সে গিয়ে বলতো, আবুল আহাব গিয়ে বলতো, একটা পাগল, মিথ্যাবাদী, এর কথা তোমরা শোনো না, বিশ্বাস করো না, এভাবে নবীজিকে তিরস্কার করত। এই আবুল আহাব সেই লোক। নবীজির তো ছেলে ছিল তিনটা, বলেছিলাম না? প্রথম ছেলে আবুল কাসেম মারা গেল, এরপরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ যখন মারা গেল, এখন ভাতিজার ছেলে মারা গেছে, আনন্দ হওয়ার কথা নাকি সুখ প্রকাশ করার কথা? আবুল আহাব কি করলো? সুখ প্রকাশ না করে এবার আনন্দ প্রকাশ করে গোটা মক্কায় বলে বেলারো মুহাম্মদের নাম নিশানা মুছে গেছে, মুহাম্মদ আবতার হয়ে গেছে। আবতার মানে নির্বংশ হয়ে গেছে। এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানি আকা হুয়াল, আপনার শত্রুরাই নবী নির্বংশ হয়ে যাবে। নির্বংশ হয় নাই? এইভাবে আবুল আহাব নবীজিকে কষ্ট দিয়েছে। আবুল আহাবের বউ, আবুল আহাবের স্ত্রী নাম কি? উম্মু জামিল, তবে তার নাম ছিল আরওয়া বা আউরা। এই উম্মু জামিল সেও খুব বাঁকা স্বভাবের নারী ছিল।
সে প্রত্যেক দিন কোরআনে সূরা লাহাবে তার ব্যাপারে কি বলা হয়েছে? হাম্মালাতাল, সবাই বলেন হাম্মালাতাল। তারা তো কোরআন পড়েন, অর্থ যদি বুঝতেন তাইলে তো মজা লাগতো। হাম্মালাতাল হাতাব, আল্লাহ তাআলা বলছেন এই আবু জাহালের স্ত্রী সে ছিল কাঠ বহনকারিণী। কেন তাকে কাঠ বহনকারিণী এই আয়াতে বলা হলো? মুফাসসিরগণের ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? নাম্বার 1, এই দুষ্ট নারী, এই দুষ্ট মহিলা রাতের বেলা কাঠ সংগ্রহ করে বা কাঠা এনে নবীজির ঘরের সামনে রেখে দিত, যেন নবীজি কষ্ট পান, ঘর থেকে বের হলেই যেন পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে যায়। আর মুফাসসিরগণ এই হাম্মালাতাল হাতাব এর 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, আবু জাহালের স্ত্রী ছিল চুগলখোর। চুগলখোর বুঝেন তো আপনারা? চুগলখোরের সংজ্ঞা কি? একজনের কথা আরেকজনের কাছে লাগায়। এই পাহাড়তলিতে এগুলা নাই? আছে মানে এগুলো অনেক বেশি আছে, এই জন্য তো এত জঞ্জাল, এত কেসাল, তাই না? তো হাম্মালাতাল হাতাব আরবিতে একটি প্রবাদ এরকম আছে, হাম্মালাতাল হাতাব এরকম একটি প্রবাদ আছে যে, আচ্ছা কাঠের কাজ কি? কাঠের মধ্যে আপনি যদি আগুন ধরায় দেন কি হবে? জ্বলে যাবে। তো এই মহিলা আবু লাহাবের স্ত্রী, সে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া এদের সংসারে বা এদের মধ্যে ঝামেলা গন্ডগোল লাগাই দিত, একবারে আগুনের মতো তছনছ করে দিত। এই জন্য কোরআনে তাকে তার ব্যাপারে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। আর এর শেষে এতে বলা হলো ফি জিদিহা হাবলুম মিন, এটার অর্থ কি? জিদ মানে গলা, তার গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। এটা আল্লাহ কেন বললেন? কারণ আবু লাহাবের স্ত্রী তার গলায়, এই উম্মু জামিল তার গলায় একটা দামি হার ছিল। হার বুঝেন তো আপনারা? মহিলারা যে হার গলায় দেয়, তো সে হার তো আর গর্ব করে বলতো যে আমার এই হারটা খুব দামি, আমি এটা বিক্রি করে মানুষ লাগাইয়া মুহাম্মদের বিরোধিতার কাজে লাগাবো। আর আল্লাহ বললেন যে না, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আমি তোর গলার মধ্যে শক্ত রশি একেবারে পাকাইয়া বাঁধাইয়া এরপরে জাহান্নামে তোরে ঢুকাবো। শুধু তাই নয়, এই সূরা লাহাব যখন নাজিল হলো, লাহাব নাজিল হওয়ার পর, এখন বলেন তো স্বাভাবিকভাবে কোন স্ত্রী তার স্বামীর নিন্দা হইলে এটা কি স্ত্রীর কাছে ভালো লাগে? তো উম্মু জামিল যখন শুনলো যে তার হাজব্যান্ড আবু লাহাব গালি দেওয়ার পরে, নবীজিকে গালি দেওয়ার পরে আবু লাহাবের গালির রিপিট হিসাবে আবু লাহাব এবং তাকে তিরস্কার করে একটি সূরা নাজিল হয়েছে, এবার সে আরো ক্ষিপ্ত হলো। উম্মু জামিল কিন্তু কবি ছিল। কি ছিল? কবি ছিল। তখন সে একটা পাথর হাতে নিয়ে নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কাবা ঘরের পাশে বসে গল্প করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন আবু লাহাবের স্ত্রী আসতেছে, নবীজি বললেন, নবীজি এই মহিলা তো আসতেছে, না জানি আপনার সাথে কি দুর্ব্যবহার এখন করে। নবীজি বললেন, চুপ হয়ে যাও, সে আসলেও আমাকে দেখতে পাবে না, কারণ তার আর আমার মধ্যে একটি হিজাব, পর্দা তৈরি করে দিবেন কি। আবু বকর দেখলেন এই মহিলা কিছুক্ষণ পরে আবু বকরকে এসে বলছেন, কি ব্যাপার আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু বকর বললেন, কিরে? মনে মনে ভাবলেন, কিরে আমার পাশেই আছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে কেন কোথায়? তার মানে নবীজি যা বলেছেন তা সত্য, যা বলেছেন তা সত্য। আবু বকর বললেন, তুমি তাকে কেন খুঁজতেছ? বলল যে সে কবিতা শোনাইছে না, তার কাছে যে একটা শয়তান আসে, অর্থাৎ জিবরিলকে এসে কি বলতেছে, তার কাছে যে একটা শয়তান এসে শোনাইছে, এখন আমিও কিন্তু তার বিরুদ্ধে একটা কবিতা বানাইছি, মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। মানে এটা সূরা লাহাবের প্রতিশোধ। সূরা লাহাবের কি? মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। দেখছেন কেমন কবিতা? না শুনে হাসলে তো হবে না। এটার অর্থ হচ্ছে মুদাম্মাম, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। তো এই মহিলা নবীজির নাম ব্যঙ্গ করে বলল, এটা মুহাম্মদ না, এটা মুদাম্মাম। মনে রাখবেন, কাউকে নাম ব্যঙ্গ করে ডাকা এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনেও নিষেধ করেছেন সূরা হুজুরাতের মধ্যে যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। আপনারা ডাকেন কিনা এরকম? হ্যাঁ, নাম হচ্ছে জামাল, অনেকে ডাকে কিরে জামাইল্লা, নাম কামাল, বলে কিরে কামাইল্লা, ডাকে কিনা এরকম না, এরকম ডাকাটা গুনাহের কাজ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো নবীজির নাম মুহাম্মদ, আর এই মহিলা এসে বলল কি মুদাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুদাম্মাম মানে নিন্দিত, একটা আরেকটার বিপরীত। তো সে বলল মুদাম্মামান আসাইনা, এই নিন্দিত লোকটি
আমি অবাধ্যতা করছি, ওয়া আমরাহু আবাইনা, তার নির্দেশ আমি অমান্য করি, ওয়া দীনাহু কালাইনা, তার দিনকে, তার ধর্মকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তো এই আবুল আহাব, তার নামে কোরআনে সূরা আছে। তো আবুল আহাব নবীজিকে এমন তিরস্কার করার কারণে, নবীজির সাথে বেয়াদবির কারণে আবুল আহাব এবং তার বউয়ের পরিণতি কি ভালো হয়েছিল? এবার আলোচনার শেষ অংশে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি এই আবুল আহাবের পরিণতি কেমন হলো। বদর যুদ্ধের 1 সপ্তাহ পরে আবুল আহাবের গলায় প্লেগ মহামারী, একটা ফুরা দেখা দিল। এখন বর্তমান যুগে আমরা যেটাকে গুটি বসন্ত বলি, গুটি বসন্ত বুঝেন তো আপনারা, তার গলার মধ্যে গুটি বসন্ত হলো। এই রোগের প্রভাবে তার সারা দেহ পচে গেল এবং এটি সংক্রমিত হয়ে মারা গেল। মারা যাওয়ার পর, এটা যেহেতু সংক্রমিত রোগ, তার বউ, তার ছেলে মেয়ে কেউ তার কাছে যায়। কয়েকদিন গেল, 2-3 দিন যাওয়ার পরে লাশ যখন পচা আরম্ভ হলো, এখন এটা দুর্গন্ধ তো নাকে এসে লাগবে, এজন্য তার ছেলেরা কি করলো, দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য তারা এক ব্যক্তিকে ভাড়া করলো। ভাড়া করে তাদের নিজের বাপ, দেখেন, নিজের বাপের লাশটা নিজেরা ধরলো না, আরেকজনকে ভাড়া করে তারপরে তারা উঁচু ভূমিতে নিয়ে গেল। এরপরে নিজের হাতে ধরলো না, লাঠি দিয়ে এরকম ঠেলে ঠেলে একটা গর্তের মধ্যে ফেলে দিল। দেখেন, জবান থাকলে ইসলামের বিরুদ্ধে বলিয়েন না, যা মন চায় তা বলিয়েন না। আবুল আহাবের বাহাদুরি কিন্তু বেশি দিন টিকে নাই। পরিণতি কেমন দেখেন, নিজের ছেলেরা গুতাই গুতাই তারপরে কি করছে, লাঠি দিয়া গুতাই গুতাই ধাক্কাই ধাক্কাই গড়তে ফেললো। এখন গড়তে ফেললে এটা থেকে তো ঢাকতে হবে। এবার কি করলো, নিজের ছেলেরা, তার ছেলেরা এবার পাথর হাতে নিয়ে পাথর মারা আরম্ভ করলো, যেন পাথরের স্তূপ হয়ে যেন এই গর্তটা ঢেকে যায়। নবীজিকে পাথর মেরেছিল আবুল আহাব, আল্লাহ প্রতিশোধটা কেমনে নিলেন দেখেন, প্রতিশোধটা আল্লাহ কেমনে নিলেন। মরার পরে নিজের আপন ছেলেদের পাথরের আঘাত শিখেছে, ঠিক কিনা? এটা চিরন্তন সত্য। নবীজির সঙ্গে যারাই বেয়াদবি করেছে দুনিয়া আখিরাতে ফল পেয়েছে, দুনিয়ায় পেয়েছে। এই যে লার্স ভিক্সের কথা কয়েক জুমা আগে বললাম না, ওই যে সুইডিশ কার্টুনিস্ট কয়েকদিন আগে মারা গেল না আগুন লেগে, 2007 সালে নবীজির কার্টুন বানিয়েছিল। এরপরে সব সময় পুলিশ নিয়ে চলাফেরা করতো, পুলিশি প্রোটেকশন নিয়ে, যেন মানুষের রোশানলে পড়তে না হয়। মিয়া, পুলিশি পাহারা নিয়ে মানুষের, জনগণের রোশানল থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার সমস্ত ফোর্স নিয়ে আল্লাহর রোশানল থেকে বাঁচা যায় না। মন যা চায়, এই যে আরেকদিন আগে এক টাকলু দেখলেন না কত কিছু বললো, মন যা চায় তা বলিয়েন না। আপনি ভাবতেছেন সব সময় পুলিশ নিয়ে থাকি, ভিক্সের অবস্থা দেখেন। আল্লাহর গজব আসলে আল্লাহর রোশানল থেকে কেউ বাঁচাতে পারবে। এরপরে আবুল আহাব তো এভাবে মরলো। তার বউ উম্মু জামিল, সে কেমনে মরলো? সেও গিয়েছিল রাতের বেলা, তার তো কামটাই ছিল রাতের বেলা, রাতের কারবারি। রাতের বেলা গিয়েছিল কাঠ আনতে। রাতের বেলা কাঠ সংগ্রহের জন্য যখন সে গিয়েছিল, ক্লান্ত হয়ে একটি পাথরের উপরে বসে পড়েছিল। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তখন ফেরেশতারা তাকে পেছন দিক থেকে টেনে ধরে তাকে ওখানেই গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এরপরে উতাইবা, যে ছেলেটি নবীজি, আবুল আহাবের যে ছেলে উতাইবা নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল, সেও কিন্তু সিরিয়া থেকে তার বাপের সাথে, আবুল আহাবের সাথে ফিরে আসার সময় ওখানেই এক বাঘের আক্রমণে সে নিহত হয়েছে। এভাবে নবীজির বিরুদ্ধে গেলে দুনিয়া আখিরাতে জিল্লতি আছে না নাই? আজকে সময় শেষ হয়ে গিয়েছে। নবীজি দাওয়াত দেওয়ার পরে এই তো হলো আবুল আহাবের প্রতিক্রিয়া। আর বাদ বাকি সবার প্রতিক্রিয়া কেমন হয়েছিল, কেমন অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল, তা আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।